ওমরন ফায়ারের আব্বা নাকি অপভাই আপনাকে এখন ছিল নাই যারা বলে ওমরন ফায়ার আগুন ধরায় দেয় তাগো তলে। কাপল ব্লগাররা টিকটকাররা যদি বন্ধ করে দেয় টিকটক করা, তাইলে নাকি ওমরন ফায়ার খাইয়া যাবে ধরা। কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা। মানুষকে ছোট করে কথা বলা ছাড়া তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা আমি আসলে জানি না। আর তুমি চাইলেও পারবা না, তোমার দ্বারা ওইটা সম্ভব না। অপভাইয়ের এই কথাগুলোর উপরে ওমরন ফায়ার দিল ভয়ঙ্কর রিপ্লাই। এই তো আজকে যত নিউজ আছে সব আমি আপনাদের দিব সাপ্লাই। কিছু নিশাখোর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে আসলে কি একটা জিনিস, ওয়ানসা নিশাখোর অলয়দা নিশাখোর। তবে জানেন ওমরন ফায়ার এবং অপভাইয়ের ভিতরে অনেক ভয়ঙ্কর একটা কন্ট্রোভার্সি চলতেছে। তো অপভাই ওমরন ফায়ারকে কি বলছে এবং ওমরন ফায়ার অপভাইকে কি বলছে সব আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে মানুষ কাকে সাপোর্ট করে, অপভাইকে নাকি ওমরন ফায়ারকে? তো যারা অপভাইকে সাপোর্ট করেন মানে অপভাইয়ের পক্ষে আছেন তারা কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যারা ওমরন ফায়ারকে সাপোর্ট করেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, ওমরন ফায়ারকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়ার বেশি। তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে যান আর দেখেন কার ফ্যান ফলোয়ার বেশি, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে আসবেন। ওকে, এই কন্ট্রোভার্সিটা শুরু হয় অপভাই একটা ভিডিও আপলোড দেয় যেটার ভিতরে সে বলে 24 সালে তো আমি কিছু করতে পারি নাই, 25 সালে কিছু কইরা দেখাই দিব। দাঁড়ান আমি ভিডিওটা দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন ভিডিওটা। আপনাকে এখন ছিল নাই, চিনবা 2025 সালে আপনাকে নতুন করে আবার চিনবা। অপভাইয়ের এই ভিডিওটা দেখে ওমরন ফায়ার একটা ভিডিও বানায়। তো ওমরন ফায়ার তার ভিডিওতে কি বলে দেখুন। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। আর ওমরন ফায়ারে এই ভিডিওটা আপলোড করার পর অপভাই তাকে রিপ্লাই দেয়। তো অপভাই কি বলে শুনুন। ঠেসমে একটা কথা বলছিল, এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এটা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করে না যে হ্যাঁ মনে হয় চুল কাটবে। যাই হোক, আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার, স্পেশাল। ওটা আমি একটু দেখাইতে চাই যে আমি কি করি আর কি পারি, ঠিক আছে? ওর জন্য স্পেশাল একটা ভিডিও আসবে। মাইন্ডেড ব্রো, শুধু ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা। মানুষকে ছোট করে কথা বলা ছাড়া তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা আমি আসলে জানি না। আর তুমি চাইলেও পারবা না, তোমার দ্বারা ওইটা সম্ভব না। এই কারণে তুমি শুধু ভয়েস নিয়ে আর মানুষের পিছনে পড়ে আসো, তাও কাপল ব্লগার আর টিকটকার। এরা যদি ভিডিও করা ছাইরা দেয় তোমার মনে হয় না খাইয়া মরতে হবে, বললা আমার মনে হচ্ছে। বুঝতে পারছো? তোমার জন্য স্পেশাল ভিডিও আসতেছে। ওয়েট করো শোনা, ওয়েট করো, তোমাকে আমি কিছু দেখাবো। আল্লাহ যদি আমার সবকিছু ঠিক রাখে, আল্লাহ যদি আমাকে ঠিক রাখে, আল্লাহ যদি আমার কোনো প্রবলেম না দেয়, কোনো যদি প্রবলেম আমার সাথে না হয়, তাহলে আমি তোর কিছু দেখাবো। মাথায় রাখিস। তোর কাছে ব্র্যান্ড হইতে পারোস, কিছু মানুষের কাছে তুই ওদের আব্বাও হইতে পারোস, কিন্তু আমার কাছে তুই একটা বাল্ব। ওয়েট এন্ড ওয়াচ, তোর জন্য নিউ একটা স্পেশাল ভিডিও আসতেছে, ঠিক আছে? আমি থাকি বিদেশে, বিদেশ থেকে তোমার জন্য একটা স্পেশাল ভিডিও পাঠাবো আমি। হ্যাঁ, দেখে নিও শোনা, তোমার জন্য আসতেছে। কারণ তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই। বালসাল নিয়ে আমি কথা বলি না। তুমি নিজে একটা টিকটকার, আবার তুমি টিকটকারদেরকে পছাইয়া তুমি বলতেছো তুমি নাকি ব্র্যান্ড। ব্র্যান্ড তুমি? তো অপভাই কি বলতেছে সেটা তো শুনতে পারলেন। তো অপভাই এই ভিডিওটা বানানোর পর ওমরন ফায়ার রিপ্লাই দেয়, আর ওমরন ফায়ার কি বলে শুনুন। আমি নাকি কাপল ব্লগার টিকটক ছাড়া ভিডিও দিলে আমার এছাড়া কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে? ওরা কি আমার এই ভিডিওগুলো দেখে না? ওরা কি আমার মোটো ব্লগিং চ্যানেল দেখে নাই? আমি বুঝি না, ঠিক আছে? আর আরেকটা কথা, যে কথাটা না কইলেই নয়, হ্যাঁ, আমি বরাবরই সবসময় বলি আমি ফানি ভিডিও বানাই, প্যারোডি ভিডিও বানাই, এতে সবাই রোস্টিং হিসাবে নিয়ে নেয়। আমি একটা কথা বলছিলাম, আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, রিলস বানাইছিলাম আমার ফেসবুক পেজে। দেখবেন নিউ ইয়ার আসলেই কিছু পোলাপানি স্ট্যাটাস দেয়, নতুন বছরে আমি নতুন রূপ দেখাম। আমি আমার ভিডিওতে বলছিলাম স্ট্যাটাস মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ওই স্ট্যাটাসের কথা বলতাম। আমি যদি কোনো ভিডিওর কথা কইতাম তাহলে ওটা ভিডিও, ঠিক আছে? স্ট্যাটাস আর ভিডিওর ভিতরে একটা পার্থক্য আছে, ছোট একটা পার্থক্য। তো আমি এটা বলছিলাম, এটার একটা শর্ট কন্টেন্ট ভিডিও বানাইছিলাম। আমার ফেসবুকের অনেক ফ্রেন্ডরা এই স্ট্যাটাসটা দিয়েছিল দেখে আমি এই কন্টেন্টটা দিয়েছিলাম, ফানি ভিডিওটা বানাইছিলাম যে তোমরা প্রতি বছর এই কথা কও, তোমরা নতুন বছরে কোন চুলটা ভালাইবা। চুল ভালাইবা বলতে বুঝেন, চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে, আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই, এজন্য আমি বলছি যে চুল ভালাইবা। কিছু নিশাখোর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে আসলে কি একটা জিনিস, ওয়ানসা নিশাখোর অলয়দা নিশাখোর। এদের মাথা কাজই করে না, এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে না। মানে এরা বুঝেই না মানুষ কি করতে চাইছে।
অবশ্যই এদের ভুল ধরে লাভ নাই। মেন কাহিনীটা হলো কি জানেন, এদের নিয়ে ওই সবাই এ করে নিশাকুর কয়, আমি যখন কই তখন সমস্যা। কারণ কি জানেন, আমি যখন কমু ওইটা নিয়ে যদি ও কথা কয় তাইলে মানে একটু মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে হইলে ওর কাছে যাইবো, এটাই। আর কিছু বলাবান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে উমরের পোলা, উমর কি তোকে আব্বা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান্স নাই, এরা আমার ভাই। আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভাই, আমার এক একটা ভাই, ঠিক আছে? আমার প্রতিটা অডিয়েন্স আমার একটা ভাই। এখন ভাই ভাইয়ের সাপোর্ট করবো কি করবো? তোমাকে অডিয়েন্সরা তোমাকে এত সুন্দর করে সাপোর্ট করতে পারে না, তোমাকে অডিয়েন্সরা তোমার কমেন্ট বক্সে গাইল দেয়, এ তো আমার দোষ না ভাই। আমার অডিয়েন্স আমার ভাই, ভাইয়ের বিরুদ্ধে কিছু করে আমি বারবার কইছি যে আমার কেউ গালি দিল সালাম দিবা, কিন্তু ভাই আসলে ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা শুনতে পারে না, দেখি এই কথা কুয়ালায়, ঠিক আছে? তো তোমাকে অডিয়েন্সরা তোমাদের বেটার সাপোর্ট দেয় না, তোমাদের অডিয়েন্সরা তোমাদের অপকর্ম, তোমাদের অডিয়েন্সরা তোমাদের অপকর্ম দেখে মানে নিতে পারে না, এটা তো আমার দোষ না ভাই, আমার দোষ। আর আসলে সবসময় সবার লাগে সুন্দর করে কথা কই তো মানে এই কথাটা হজম হয় না কিছু মানুষের। আমার আসলে ডিরেক্ট ওগরেই কওয়া উচিত। আমি ওগরে কিসের জন্য কই না জানেন, কইলে শুধু শুধু আমি চাই না একটা, আমি যখন একটা কন্টেন্ট বানাই এবং অনেকগুলা প্যারোডি ক্যারেক্টার প্লে করি, আমি কোনো একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করি না, ঠিক আছে? আর আসলে আমি যখন একজনের ছেড়া দিই না তখন ওই একজন বেশি মাতামাতি করে, যাতে আমি ওরে নিয়ে পরবর্তীবার কথা বলি। একটা জিনিস যদি আপনি একটু যাচাই করে দেখেন, মানে একটা গ্যাং আছে, ঠিক আছে? দেখেন টিকটক কিন্তু আমিও করি, আমি টিকটক করি না, আমি কখনোই স্বীকার করবো না যে আমি টিকটক করি না। টিকটক অবভিয়াসলি আমি করি। আমি কই ওই কাতারের মানুষের যারা অতিরিক্ত ফালাফালি করে সবসময় এদের বিরুদ্ধেই করি, যারা মানে এটা আর বলার কিছু নাই, এরা আমার অডিয়েন্স বা বাইরের অডিয়েন্স যারা আছে তারা বুঝে নিব। তো একটা কথা কই, আমি রোস্ট করি না ভাই, হ্যাঁ? আমি আমার ভিডিওতে, এই ফানি ভিডিওতে যা দিই না এটা হলো আমার 5%, বাদ বাকি যে 95% না ওটা দিয়ে দিলে এর বেশি আর কিছু কম না। আমি 5% দিই, 5%, তাতেই নাকি আমি রোস্ট করি। আমি তো অনেক রুলস মেনা চলি। আমি যদি প্রকৃত পক্ষে রোস্টই করতাম তাইলে মানে কি করতাম, মানে বাপ চাচা মা বোন সবাই করতো আমার ভিডিওতে। আমি কিন্তু পার্সোনালি কখনো হিট করি না। দেখেন যে নিজের বাপ মা ভাই বোন বউ সব ক্যামেরার সামনে নিয়ে আসে, তার তো আর পার্সোনাল থাকলো না, তো ওইটা নিয়ে যে কেউ কথা বলতে পারে ভাই। রোস্টাররা ইচ্ছা মতো গাইলেই থাকে, তখন কোনো প্রবলেম হয় না। আমি যদি যখন একটা প্যারোডি ক্যারেক্টারকে মানে ক্যারেক্টার প্লে করার মাধ্যমে ফানি ভিডিও বানাই তখনই লেগে যায় কেন? তো একটা কথা কই, এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এই যে আমার দেওয়া। এই নামটা দেখছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিব। এই নামটা এখন একটা আকিকা দিয়ে দিব, ঠিক আছে? আকিকা পর্যন্ত আইনো না। আমি নাইলে এখন ইদানিং এই টাইপের কন্টেন্টে মানে যখন একটা মানুষ এমন মানুষ মানে এমন কথা কয়, কি কার কোনো আমারে মানুষ আমার আবলামের জন্য প্রথমত আমার ফলো করে নাই। আগে আমি লাইকিতে ফানি ভিডিও করতাম, লাইকের পর আমি ইউটিউবে ফানি ভিডিও করছি, দেন আমার এই চ্যানেলে আমি ফানি ভিডিও করতেছি। ইন ফিউচার আমি ফানি ভিডিও করবো বা অন্য কিছু করবো, এই ফানি ভিডিও আমার পরিচিতি, ঠিক আছে? তো যাই হোক ভাই, কেউ একজন গালি দেখ, আপনারা দয়া করে গালি দিন না, ঠিক আছে? তো আজকে একটা কথা আমি জাস্ট ক্লিয়ার করি, আমার অডিয়েন্স আমার ভাই। আমি কখনোই আমার সেলিব্রিটি দাবি করি নাই, আমার কোনো ফ্যান্স নাই, কোনো ফলোয়ার্স নাই, সব আমার ভাই। আমার ভাইরা আমার ফলো করে। মেয়ে হইলো বোন, ছোট মেয়ে হইলো ছোট বোন, ছোট ছেলে হইলো বন্ধু, বড় ছেলে হইলো বড় ভাই, সমান হইলে ভাই। এটি হলো আমার অডিয়েন্স। আমার অডিয়েন্সের ভিতরে কোনো ভেদাভেদ নাই, ঠিক আছে? আবার আরেকটা জিনিস আমি কই, আপনারা কথায় কথায় যারা সেলিব্রিটি বানাই দিন না। সেলিব্রিটি কার আসলে জানেনই না। সেলিব্রিটি দেখতে চান, সেলিব্রিটি দেখলে একটু মনে করেন নাটক সিনেমা আছে, এর থেকে উপরের পর্যায়ে সেলিব্রিটিও আছে, ঠিক আছে? কখনো এই যে অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, টিকটকার, এরা সেলিব্রিটি না ভাই, এরা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েটর এরা কন্টেন্টের মাধ্যমে নিজের পেট চালায়, প্লাস বিনোদন দেয়, ঠিক আছে? বিনোদন দেয়, এর মাধ্যমে এদের জীবিকা নির্বাহ করে বা মানুষের কাছে পরিচিতি লাভ করছে। ফিল্ম অ্যাক্ট্রেস, দেন যদি প্রকৃত পক্ষে সেলিব্রিটি দেখতে চান, যে যারা খালি শিক্ষাই প্রদান করে মানুষের, মিজানুর রহমান আজারি আছে, আদনান হুজুর আছে, শাহেখ আহমদুল্লাহ আছে, আরো অনেক ভালো ভালো সেলিব্রিটিস আছে, তাদেরকে দেন, তাদেরকে অনুসরণ করেন। সেলিব্রিটিস তারা যাদেরকে অনুসরণ করার মতো কিছু আছে, মুশফিকুর রহমানের অনুসরণ করতে পারেন,
মাহমুদুল্লাহ রিয়াদের অনুসরণ করতে পারেন, বাংলাদেশের বড় বড় ক্রিকেটার আছে তাদেরকে অনুসরণ করতে পারেন, তাদের ব্যবহার অনুসরণ করতে পারেন। আমাদের ভিতরে অনুসরণ করার মতো কিচ্ছু নাই। আমরা ফানি ভিডিও করি, এর মাঝখানে আমরা অনেক ব্যাড ওয়ার্ড ইউজ করি, অনেক ভুল করি, ত্রুটি করি, মানে আমরা একটা জিনিস ফানি ভাবে রিপ্রেজেন্ট করি, এগুলো তো পুরোটাই ভুল। আমাকে কেন অনুসরণ করবো না? আমরা যখন একটা ভালো কাজ করুন তখন অনুসরণ করবেন, আমরা একজনের উপকার করতেছি অনুসরণ করেন, আমরা একজনের গালি দিতেছি এটা অনুসরণ করেন না, এটা আমার রিকোয়েস্ট। কে মাইয়া নিয়ে না চাইতেছে পিছিয়ে এটা অনুসরণ করেন না, এটা অনুসরণ করেন না। বর্তমানের কালচারটা হয়ে গেছে এরকম, অশ্লীলতার সাপোর্ট করলে আপনি স্মার্ট, অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়াইলে আপনি খ্যাত। আমি খ্যাত, আমি বরাবরই খ্যাতটাই থাকতে চাই, ঠিক আছে? আমি বরাবরই খ্যাতি হতে চাই। যদি এইটির বিরুদ্ধে থাকার খ্যাত পাই আমি খ্যাত। তো আমি সলিড কথা কয়ে দিলাম, দয়া করে এই টাইপের মানে কাহিনী বাদ দেন। হ্যাঁ, আমি বেসিক্যালি সবসময় আমি কই যে আসলে মানে আমি অনেক কিছু মাইপা বেছে চলে, আসলে যে মাইপা বেছে আমার চলা উচিত না। আমি যদি ইচ্ছা মতো ওই যে আমি কয়ে দিতাম যে যা আছে শুরু করো, তেলে বেজে যেত। আমি আমার যদি 95% দিয়ে দিতাম না তাহলে আসলে মুখ বিচড়ে পাওয়া যেত না, কারণ আমার অতীতে রেন্ডি খাই নেই। অতীতেও যেভাবে সলিডলি চলাফেরা করছি আলহামদুলিল্লাহ, হয়তো ভুল ত্রুটি জীবন অনেক করতে, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। অতীতে যদি কোনো বাজে কাজ করে থাকি এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার মনে হয় না এত খারাপ কিছু করছি যে আসলে অনেক কিছু। তারপরে অতীতে সবার ভুল ত্রুটি থাকে, সবাই ভুল ত্রুটি মাফ করে দিয়া তাদের ভালো চোখে দেওয়া উচিত, ঠিক আছে? আমি একটা ভিডিও বানাই, প্রথমত ভিডিওর প্রথমে একটা ডেসক্রিপশন দিই যেটা ফানি ভিডিও এই নিয়ে না কিছু শিখেন ভিডিওর থেকে, না শিখবো না। ওই ভিডিওটার একটা ইস্যু বানাই ওটা নিয়ে 50টা ভিডিও বানাইবো, 50টা ভিডিও নিয়ে 50 ভাবে রিপিট নিবো। এই রিপিট খেলতে গেলে ভাই আমার রিপিট ছাড়া কোনো কন্টেন্ট, আমার টিকটকে দেখতেই পারবেন না আমি কোনো রিপিট করছি। আমি কন্টেন্ট দিই, মানুষ ওটা রিপিট হিসেবে নেয়, আমার কি দোষ ভাই? যাই হোক, আসলে এটা নিয়ে ফেসবুক পেজে বেশি কথা কইলেই আমার ফেসবুকে আবার কোন সময় লাল বাতি জ্বলা জায়গা, এটা কইতে চাই না। আর একটা জিনিস সেটা হইল কি, আমার যত ভাই আছেন আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি যে কেউ যে কোনো জায়গায় যদি আমার নিয়ে বাজে কিছু বলে ওই জায়গায় যে কমেন্ট সেকশন ভাইয়া পড়ে না, কারণ কি জানেন, তারা চাই ওইটা, তাদের একটা কমেন্ট বাজে, দয়া করে করেন না, ঠিক আছে? আপনার আমার ফলোয়ার্স, আপনারা আমার ভাই, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, ভাই হিসেবে ভাইয়ের রিকোয়েস্ট করলাম, এটা কইরেন না। আমার গালি দিতে দেন, আমার যে মানুষটা গালি দেয় আগে দেখেন হ্যাঁ চেহারাটা দেখেন, হ্যাঁ চেহারার দিকে দেখলে দেখবেন কি আপনার মনে 50টা গালি আছে, তো ওই মনেই রাখেন, গালিটা দিয়ে আর 5 টাকা পায় না। যাই হোক, ওই একটা কথা আছে, দেখেন কোন দেশে কি কইতাছি, আমার তো গালি দিব না, সবারই তো একটা অডিয়েন্স আছে। সবচেয়ে খারাপ জিনিস কি, কোন ভিডিও এটা যদি কেউ নাই দেখতো তাহলে এটা বানাইতো। আর এর উপরে এরকম কথা আছে, ওই যে যারা দেখে তারাই আমাদের বিরুদ্ধে, কেউই ধোয়া তুলসী পাতা না। আসলে ওই যে আমরা সবাই গালি দেই যে মাইয়া নিয়ে না চাও এটা সেটা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা ভালো না। আমরা আবার ওই ভিডিওটাই বারবার রিপিট করে দেখি, আরে কিছু দেখা গেল নাকি রে, এই জুম করি। এই জিনিসটা বাদ দেন, বাদ দিয়ে এটা করে রিপোর্ট দিতে শিখেন, তাইলে যদি ভালো হয়, এই দিন চেঞ্জ হয়। আপনারা তাকে কমেন্ট সেকশন গালি দেন, ওই গালি রেখেই তো চাই তারা, এটা তো আপনারা বুঝেন না। এই জিনিসটা আমি আপনাকে বুঝাইতে পারলাম না। কমেন্ট সেকশন গালি দিয়ে না, দয়া করে গালি দিলে একটা কমেন্ট বাড়ে। এরা তো চাই একটা কমেন্ট, এরা যদি চাইতোই যে মানে এরা যদি বুঝতোই যে না মানুষ আমার খারাপ কথা বলে, তারা তাইলে এটা করতোই না। এরা জানে যে মানুষ আমার গালি দেয়, ফাইন, গালি দেখে আমার কমেন্ট বাড়তেছে মানে কি, যত বেশি কমেন্ট তত বেশি মানুষ দেখতেছে, হায় রে এর ভিডিওতে এত কমেন্ট পড়ে। আপনারা কি মনে করেন যে যে গালি দিতেছে, যে গালি আপনি কি মনে করেন যে যারা আপনি গালি দিতেছেন সে আপনি গালি দেখে নাই? অবভিয়াসলি আপনার কমেন্ট দেওয়া, অবভিয়াসলি আপনার গালি দেয়, তারপর আপনার সেম। তো দয়া কইরা নিজেদের চেঞ্জ করেন। ওই একজনের লগে যে মায়া দেখছেন, মায়ের একটু মানে ড্রেস পরে আছে, যে ড্রেসটা মানে সামাজিক না, ওই জায়গায় আপনি ঝুম করেন না। অপশন আছে রিপোর্টের, অপশনটা মারেন। অনেক বেশি রিপোর্ট করলে টিকটক অবভিয়াসলি একদিন না একদিন তার আইডিটা করবে, টিকটক হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, রিপোর্ট অপশন দিতে যেহেতু কোনো কাজে লেগে দিতে। যদিও মানে এই ধরনের রিপোর্ট আসলে ধরে না, মানে কারণ কি দরকার, এদেরও তো ভালোই, মনে করেন ভিউ বাড়তেছে, পপুলারিটি বাড়তেছে, তো ভালো না। যাও, আমি অনেক বেশি হয়ে লাইছি।
খালি একটা কথাই কই, আমি নাম দিছি, নামের আকিকাকে দাও কিন্তু বাদ আছে, নামের আকিকা দিয়ে দিব। আমি যতবার চাই যে মানে এগুলো থেকে দূরে এবং ততবার মানে আহে মানুষ এদিকে এন্ট্রি লয়। এদের একটা পাচ্ছেন এদের একটা গ্যাংই আছে, যেমন আমার জায়গায় আমি একা, বুঝছেন, এই বাংলাদেশের ভিতরে বিরোধে মানে বিরোধটা খেলি শুধুমাত্র আমি একা। এই জন্যই আমার মানুষ আসলে মানুষ যে আমার কয় আমি সমালোচনা করি, সমালোচনা করি, এরা কি বুঝে সমালোচনা কি, এরা কি বুঝাই নি মানে কি ও মাথায় কি রে ভাই, সমালোচনা কারে কয় জানেন? আমি মনে করেন একজন জুতা পরে আছি, হ্যাঁ কেমনে দেখাবো, মনে করেন আমার একটা কথা আছে না, আমি এই জুতা জোড়া পরে কেন 10টা ভিডিও বানাইলাম, এইটা হলো সমালোচনা। এই যে 10টা ভিডিও বানাইছে এক জুতা পরে, আর কি জুতা নাই, এটি আপনি একটা বাজে জিনিস করতেছেন, আমি সমালোচনা না, আমি জাস্ট এটার একটু আমি না তাদের নাম দিলাম না কিছু বললাম, এমনি আমি বুঝাইলাম, এটাই আমার দোষ হয়ে গেছে গা। কি কুমার কিছু পোলা পান অবশ্য সবাই জানে এটা, আমার আর কিছু নাই। নিশা করতে 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 মাথা মোতা গেছে নষ্ট হয়ে যায়, এদের মস্তিষ্ক কাজই করে না, এরা বুঝেই না কে কি কইছে, কারে কইছে, কি কইছে কি না কইছে। আচ্ছা এই দুনিয়াতে আমার দেখার মতো আর কি আছে? আলহামদুলিল্লাহ আমার কাছে যা আছে, আমি আজ থেকে 2 বছর আগে যা চিপ করছি, আলহামদুলিল্লাহ আমার জীবিকা নির্বাহ করার জন্য এটা অনেক। আমি ভাই নাকি একটা বিড়ি, নাকি একটা সিগারেট, আমার মনে করেন পুরো মাসে খরচ না 5,000 টাকা, আমার কি দরকার এক্সট্রা জিনিসের? আমি একটা জামা কিনলে ওই জায়গায় আমার কিছু টাকা খরচ হয়, আমি এক জায়গায় ট্যুরে গেলে গাড়ি ভাড়া, অনেক জায়গায় গাড়ি ভাড়াও লাগে না, অনেক হোটেলে খাই খাওয়ানোর বিল নিতে চায় না, জোর করে দিয়ে আসি, তাও ওকে এই জিনিসটা ভালো লাগে না, কারণ এটা তার ব্যবসা, তো আমার খরচই নেই। তাইলে আমার কি দরকার? ওই আমি ভাই ওই পাবলিক না, হ্যাঁ আমার লোভ আছে, বড় একটা গাড়ি কিনবো, কিন্তু লোভটা নিজে কামাইয়া কিনবো, কারোটা দেখার কোনো লোভ আমার নাই। আমি গাড়ি দেখলে কি করি জানেন? আমার যদি একটা গাড়ি পছন্দের থাকে, আমি যে শোরুম ছাড়তে প্রিন্ট বা ভিডিও দিই, মানুষ গাড়ি নিয়ে গেলে করে থাকি না, এই অভ্যাসই নেই আমার। আমি আমার নিজের গাড়ির সাথে ছবি দিলে স্বচ্ছন্দ বোধ করি, অন্য গাড়ি যতই সুন্দর আসলে এতটা স্বচ্ছন্দ বোধ করি না। হ্যাঁ আমি অবশ্য দেখি যে এটা আমার ক্রাশ, অনেক সময় আমার ব্লগে দেখাই যে এই গাড়িটা ভালো লাগে, এইটুক পর্যন্তই, ঠাকুরা তাকায় থাকে এমন কিছু না। আরে ভাই যদি এই গাড়িটা আমার কেউ দিয়ে দিচ্ছে এরকম কিছু না, আল্লাহ এই গাড়িটা যদি কখনো কেনার সামর্থ্য দাও, আলহামদুলিল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার যেমন রাখছে, আমি সব আমার প্রত্যেকটা অডিয়েন্সে দোয়া করি এরাও যেন ভালো থাকে। আর একটা বিষয় কিছু যে রিসেন্টলি অনেকে আমার কমেন্ট সেকশনে ট্রেডিং সামগ্রী নিয়ে অনেক কথা বলছে। দেখেন একটা কথা আমি বলি, আমি আসলে ট্রেডিং বিষয়টা বুঝি অনেক আগের থেকে, ওইভাবে কোন সময় অনলাইনে এই নিয়ে কিছু বলি নাই বা করি নাই, কারণ আসলে এই জিনিসটা যত বেশি পপুলারিটি পাইতে, আমি অনেক সময় ট্রেডিং এর অ্যাপ প্রমোশন করছি, কিন্তু কখনো কেউ দেখাইতে পারবো না। আরেকটা জিনিস, ট্রেডিং সেকশনে আমার কম বেশি অনেক ফ্রেন্ডস আছে, ট্রেডিং কমিউনিটিতে আমার অনেক ফলোয়ার্স আছে, অনেকে আমার খুব ভালো জানে, তারা আমার সাথে কথা বলে, অনেকের সাথে আমি চলাফেরা করি, হয়তো অনেক অংশে, অনেকের সাথে আবার ওইভাবে চলাফেরা করা হয় না। তো মানে আমি যখন থেকে এগুলো বুঝি, আমি চাইলে অনেক আগেই চাইলে পারতাম যে আসলে মোটামুটি আকারে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে অনেকেই চাচ্ছে এদিকে, আমি চাইলেও পারতাম। আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্সে আমি কিছু শিখাই বা না শিখাই, আমি কইলেই অনেকে মানে করতো, কিন্তু আসলে আমি পরে চিন্তা ভাবনা করছি যে না, এই নিজের পর্যন্ত ঠিক আছে, এটা সবাই নিয়ে এই বিষয়টা জমলো না। তো আমি আপনাদের সবাই সাজেস্ট করি না। দেখেন আমি একটা কথা বলছিলাম যে ট্রেডিং একটা নেশা, যে নেশাটা আমি বলছিলাম কেমন ভাবে, যে এই নেশাটা না লাগানোটাই বেটার কিসের জন্য? নিজে করে, অন্যের উপর ভরসা করে কোনো লাভ নাই। দেখেন আমি টুকুর নিজে করি, নয়তো আর করি না। আপনার অনেক কি করবেন, আমি শর্টকাট একটা জিনিস দেখাই। কিছুদিন আগে গ্যাঞ্জামে ভাইরাল হয়ে গেছে, এরকম পাবলিক দেখি ট্রেডিং এর গ্রুপ প্রমোশন করতেছে। আমার এই আব্বা এর গ্রুপে যান, এই ভালো মানুষ, এর গ্রুপ থেকে নিয়ে আমি প্রফিটেবল হয়েছি। দেন ভাই, প্রকৃত ট্রেডার আমার এই কথা মানে এটা বুঝবো, এটা প্রমোশন ছাড়া কিছু না। আমরা তো প্রমোশন করি, আমরা তো অ্যাপের প্রমোশন করি, আমরা অ্যাপে কিছু রুলস রেগুলেশন দিয়ে রাখি যে আমরা এই কথাগুলো বলতে পারবো না। আমাদের অ্যাপ থেকে বলা হয় যে আমরা এইটা কিনছি, গাড়ি করছি, বাড়ি করছি, আমরা বলি না, আমি বলছি না এটা আমি বলতে পারবো না, হাজার লোক তাহলে কোনো তা বলবো না। তো এইগুলো যারা বলতেছে তারা আসলে ট্রেডিং একটু বুঝি না, আমি বুঝি, যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ বলবো, সরি এইসব ক্ষেত্রে আসলে যাই হোক বলতে অভ্যাস হয়ে গেছে, যতটুকু বুঝি আমি মনে করি আপনি যদি করতে চান একা করেন, কোনো হয়তো না করা ভালো।
ওই আপনি একজনের ভরসায় যে করতেছেন, এতে তার প্রফিট হইতেছে। এতে তার প্রফিট হইতেছে, আপনার খুব একটা প্রফিট হইতেছে বলতে এরকম বেশি মানুষ নাই। তো একা করেন, পারলে পারেন, নাইলে ওই যে কয় না নিজের বুদ্ধিতে খাওয়া ভালো, অন্যের বুদ্ধিতে আসলে ই করা ভালো না। আমি আসলে কখনো এটা সাজেস্ট করি না, হয়তো আমার এরকম কখনো দেখেন নাই যে আমি আসলে কোনো কারো প্রমোশন করছিলাম। আমার নিজের মুখ থেকে বলছি যে খুব ভালো, খুব এটা সেটা। মাঝখানে আমার ওই যে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল, আমি ট্রেডিং করতে চাইছিল, ওটা ট্রেডিং না, ওটা এমনিতে বাইনান্স কাটতেছিলাম। ওটার পুরো আবার বাজে মেনুপ্লেট কইরা আমাকে মনিরের একটা ব্লগে পেয়ে গেছিল, ও আসলে দিয়ে দিছিল এডিট। সরি, আমার ব্লগে না, ওটা মনিরের ব্লগে। আচ্ছা সরি, যাই হোক ওই ভিডিওটা এখন নাই অনলাইন থেকে ওই ভিডিও আছে রে, ওই ভিডিওটা প্রাইভেট করে দিচ্ছি। যাই হোক ওই চ্যানেলই তোলে। তো আমি পরবর্তীতে বলছি এটা হলো ভুল বুঝাবুঝি। হ্যাঁ, আমি ভাই করলো রাইতে রাধারে, তাও মনে করেন ওইভাবে না, ঠিক আছে, ওইভাবে না। তো এই জন্য আমি আসলে অনেক কথা মন্তব্য থাকতে পারে, সবাই দিকে ঝুঁকছে, আপনার ঝুঁকবে না। আসলে আমি যখন চিন্তা ভাবনা করছি অ্যাপ্লিকেশনে প্রমোশন করি, মাঝে মধ্যে আসলে আমাদের অনলাইন থেকে যে আর্নিং ওই মাঝে মধ্যে কইরা ফেলাই। তাও করার পর আমি আমার আলাদা মিডিয়া মাধ্যমে বলে দিই যে প্রমোশনে আপনারা যখনই একটা আমরা প্রমোশন করি, দয়া করে একটু এই জায়গাটা অ্যাভয়েডই করবেন। আমরা প্রমোশন করলে হুমড়ি খেয়ে পড়েন না, ঠিক আছে? এইটাই মনে করেন। তো আমি আপনার একটা জিনিস সাজেস্ট করবো যে করতে চাইলে নিজে করেন, আরেকজনের থেকে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আর আমি যতটুকু মনে করি না যাওয়া ভালো। হ্যাঁ, আমার সাথে হয়তো কারোর মতের দ্বিমত থাকতে পারে না, আমার সাথে অনেকের পরিচয় যারা এটা করে। যেহেতু এটার বাংলাদেশে কোনো লিগ্যালিটি নাই, অনেক কিছুরই বাংলাদেশে লিগ্যালিটি নাই, ক্রিপ্টোকারেন্সির নাই। তো এটা নিজেদের মাঝখানে নিজেরাই, আমি মনে করি না এটা তো দল, মানে আপনি করতেছেন আপনি করেন ভাই, না করা ভালো, ঠিক আছে, না করা ভালো। আমি আসলে কিছুদিন এটা বছর আগের কথা, তখন একটু করে করতাম, একদিন যাইতো একদিন আইতো। যখন বুঝছি যে না আসলে আমার দিয়া অতটা চাই না, তো এর মাঝখানে অনেকের সাথে সম্পর্ক হচ্ছে, হয়তো আপনারা অনেকের দেখছেন, অনেকের দেখেন নাই, আর অনেকের সাথে আমার পরিচয়, হয়তো গোপনে পরিচয়। তো আমি মনে করি অ্যাভয়েড করা ভালো, ঠিক আছে, অ্যাভয়েড করা ভালো। আমার কথায় যদি কেউ দ্বিমত পোষণ করেন, আমি বলি আমার কথায় 1000টা ভুল ত্রুটি হতে পারে, যেহেতু আমি এই জিনিসটার সাথে জড়িত না, আমি আগে ভাবছি রেখেছি। আমি সবসময় আমার ভুলটার জন্য ক্ষমা প্রার্থী থাকি। তো আজকে আমার অডিয়েন্সের সাথে অনেক কথা বললাম, ইনশাল্লাহ। আরেকটা জিনিস, অনেকে অনেকভাবে ম্যানিপুলেট করে। আমি আসলে ওই বললাম না, ওই যে ক্লিপটা ভাইরাল হওয়ার পর অনেকে আমার মেলটা দিচ্ছেন, আমি ট্রেডিং করি না, করলে ওটা নিজের ভিতরেই রাখি আপাতত। এমনিতে ওই যে দল গঠন করে বা মানে এমনি কিছুতে নাই। তো আপনারা আবার কেউ যদি বলে যে এটা উমর ভাইয়ের এই জায়গায় এটা করেন সেটা করেন, না, এরকম কিছু না, ঠিক আছে? আমার টেলিগ্রাম একটা খোলার পরে অনেকে ভাবছিল হয়তো আমি ক্রিপ্টো মাইনিং করবো, আমি ট্রেডিং করবো, এই জন্য আমার অনেক ফেক টোর দিচ্ছিল। ভাই আমি তো এগুলো করি নাই, আমি একটা কাজ করতে দিচ্ছিলাম, পরে দেখলাম কি ওই কাজটা অনেক বাজে একটা কাজ, ঠিক আছে? মানে আমার একজন বুঝাইছিল এই কাজটা ভালো, যার জন্য আমি টেলিগ্রাম খুঁজছিলাম, পরে দেখলাম যে না কাজটা ভালো না, যার জন্য আমি পরে ওটা অ্যাভয়েড করছি। আমি চাই না আমার অডিয়েন্স ক্ষতিগ্রস্ত হোক। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের অনেক প্রমোশনে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য আমি সবার কাছে ক্ষমা করছি। আপনারা, আমি একটা জিনিস যখন প্রমোশন করবো, একটা ফোনের প্রমোশন করলে হুমড়ি খেয়ে ফোনটা কিনতে পারি, যেমন এই ঘড়িটা যদি আমি প্রমোশন করি, আমরা হুমড়ি খেয়ে যাই না এটা কিনতে। আগে দেখেন এই ঘড়ির কাম কি, এই ঘড়ি দিয়ে আদৌ আপনার কোনো কাজে লাগবে নাকি? আমার এই ঘড়িটি কাজে লাগতে পারে, যেমন আমি অনেক সময় রাইডিং এর টাইমে ফোন আসলে আমি ফোন ধরতে পারি না, একটু দেখি না, আমারটা ইম্পর্টেন্ট হলে আমার ফোন ধরি না, এই জন্য আমার এটা করি। কারণ আপনার বাইক নাও থাকতে পারে, আপনার রাইড নাও করতে পারেন, তো এই ঘড়িটা কিনলে আপনার ফালানো না টাকাটা। এই জন্য প্রমোশন করলে আগে একটু দেখবেন, জাজ করবেন যে আসলে ওই প্রমোশনটা কোনো কাজের নাকি, তারপরে ওই জায়গায় যাবেন। যদি ওই সাইটটা ভালো হয়, কাজের হয়, আপনি ওইটা ব্যবহার করবেন, ব্যবহার করতে ক্ষতি কি? আর আমি যখন একটা সাইট প্রমোশন করি, অ্যাপ প্রমোশন করি, আমি ওটার সম্বন্ধে আগেই জাজ করে নিই। আপনারা দেখবেন আমার প্রমোশন সবচেয়ে কম প্রমোশন করি। অনেকে বলে, এটা একটা হাসি আসলো আমার, অনেকে বলে আমি প্রমোশন পাই না। এই যে অনেক বড় একটা মজার বিষয়, হ্যাঁ, আমার একটা প্রমোশনের একটা ব্যাপার আছে, আমি ফুল পেমেন্ট আমার ভিডিও ছাড়ার 2 দিন আগে দিই। আমার সাথে প্রমোশন কনফার্ম করার মাধ্যমে হলো ফুল পেমেন্ট দেওয়া। আর আমি একটা প্রমোশনই করবো, এটা আমার একটা বাজেট আছে, ওই বাজেটের 1 টাকা নিচেও করবো না। এই জন্য আমার অনেক প্রমোশন ক্যান্সেল হয়ে গেছে। অনেক ব্র্যান্ড ওইভাবে বাজেট করে না, ঠিক আছে? আর অনেকক্ষণ পরে আমার কানটা শান্তি পেল, ঠিক আছে? যার জন্য বেশিরভাগ প্রমোশন আমি করি না, মাসে হয়তো 2-3টা প্রমোশন করি, আলহামদুলিল্লাহ ওটি দিয়ে আমার মাস চলে। আমার ওই 2-3 প্রমোশনের বাজেট অনেক বেশি, আমি পার্সোনালি জানাইতেছি না।
আর মানে অনেক বেটার, ঠিক আছে? ওই দুইটা দিয়ে আমি পুরো মাস চলতে পারি, এই জন্য অনেক বেটার, ঠিক আছে? তো যাই হোক, আজকের লাইভে আমি অনেক বড় করছি, অনেকের সাথে কথা বলতে পারিনি, আমি পার্সোনালি সরি। আর আমাদের নতুন ভিডিও অনেক বেটার সাপোর্ট দিচ্ছেন, তার জন্য থ্যাংক ইউ। আমার অডিয়েন্সের জন্য আমার সবসময় অনেক ভালোবাসা রইলো, আপনার দোয়া করবেন। আর ইনশাল্লাহ খারাপ যাই হোক, আরেকটা জিনিস হয়, এটাও ক্লিয়ার করা উচিত। দেখেন, আমি রিসেন্টলি অনেক কাজের কারণে লাইক আমার একটু কি বলবো, ওই ফ্যামিলিগত প্রবলেম, ব্যবসায়িক কাজ, এগুলো নিয়ে আমি একটু দৌড়াদৌড়িতে আছি। আমি মোটো ব্লগই করতে পারি না, যার জন্য আমার এলাকায় থাকতে পারি না, এলাকার আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদারের সাথে আমার সময় দেওয়া হয় না। দেন আমি আমার প্রত্যেকটা পোলাপান্ডে বলছি আলাদা আলাদা চ্যালেঞ্জ খুলে গ্রোথ করো, ওরা ওদের চ্যালেঞ্জ গ্রোথ করে। দেন আমি তো থাকি না, এটা হলো মেন কথা। আমি ব্লগই মোটো ব্লগ করি না, ঠিক আছে? দেন ওদের ভিডিও তো আমার দেখবেন না, কারণ আমি বলছি যে তোমরা নিজের মতো শুরু করো। তোমাদের ভিডিওতে কোনো ক্লিপে যদি আমার দেখানো যায়, দেখা যেতে না যায়, আমি চাই তোমরা তোমাদের মতো ডেভেলপ করো, ঠিক আছে? তো এই জন্য আমার একটু কম দেন সব জায়গায়। আমি মাসে হয়তো ফুটের কয়েকদিন, আর এই যে আসছি একদিন দিন থাকবো, তারপর আবার যাবো না। এই জন্য আমাদের একসাথে দেখেন না, অনেকে মানে ভিউ এর জন্য প্রচার করে আমাদের টিম ভেঙে গেল, আমাদের টিম এটা হলো এটা হলো। আসলে এরকম কিছু না। যদি টিম সম্প্রদায়, যদি এই টিমে যদি টিম মানে টিমের কোনো প্রবলেম আসে, হয়তো এটা আসবে কারো পারিবারিক প্রবলেম, বয়স হয়ে যেতেছে আমাদের, কেউ হয়তো আর ভিডিওতে কনসেন্ট্রেট করতে পারবে না, এরকম হইতে পারে। ওইভাবে ভাঙার মতো এই জায়গায় কোনো ইস্যু কখনো আসে না, কারণ এই জায়গায় সবাই হলো মানে এটা কি করে ম্যাচিউর, ঠিক আছে? একটা টাইমে আমরা ইনম্যাচিউর ছিলাম, অনেক ভুল ডিসিশন নিছি। আলহামদুলিল্লাহ আমরা ডিসিশন নিতে শিখছি, তারপরেও যদি ভুল বোঝাবুঝি হইতেই পারে, সবাই কিছু না। কিন্তু আমাদের মুখ থেকে শোনার অপেক্ষা করেন, মাইন্ডসেটের মুখ থেকে শুই না ওই আমাদের সম্পর্কটা দিয়ে মানে প্রথমে ভেঙে গেলেন না, যেন মানে সম্পর্ক ভাঙার আগে ভেঙে গেল, ঠিক আছে? আর যাই হোক, আসলে অনেক কথাই আজকে কইলাম। আজকে এতটা লং লাইভ, এরকম বাইরে একটা জায়গায় হয়ে যাবো, আমি আমার ঘরে কোন লাইভ করলে এত লং করি না। আসলে কিছু জিনিস নিয়ে একটু রাগ রয়ে গেছিল, রাগটা আজকে ঢাললাম না। আমি একটা ভিডিও বানাবো আমার ইউটিউবের জন্য না, মানে আমি যদি দেখি যে পাবলিক বেশি যায়, এক গ্যাস দাঁতি ফেলাইলাম, ঠিক আছে? যাই হোক, টিল দেন গাইস, আজকের মতো এই পর্যন্তই। হবে নেক্সট লাইভে। আমি আসলে আমার অডিয়েন্সদের ক্ষমতা কোনো দেখি না, আর সবাই সবার অডিয়েন্সকে খুব ফালাফালি করে। আমি অডিয়েন্সে ফালাফালি করি না, আমি যেদিনকে ফালামো, ঠিক আছে, ওই দিনকে স্টেট ভেঙে গেলাম। আল্লাহ হাফেজ গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভাই জানেরা, এই ছিল তাজা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের ভিডিওতে অনেকগুলো নিউজ ছিল। তো আজকের ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন ভাই।